আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, চা বসিয়ে দিলাম আর রুটি ভেজেছি মার জন্য। আর সাইদুল বাবাই আজকেও পান্তা ভাত খাবে, আমি অবশ্য খাইনি। আমি বলতেছি আমি খাবো না, বাকিটা রেখে দিব, তুমি যা খেয়ে থাকে, আমি আজকে পান্তা ভাত খাবো না। আর বাহিরে হালকা মেঘলা, মাশাল্লাহ বাতাসটা যে ভালো লাগতেছে। আর কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, এগুলো রোদ্রে দিয়ে ফেলি। আর এই যে মাকে নাস্তা দিলাম, সাইদুলের বাবাও পান্তা ভাত খাচ্ছে। তারপর তো চা বানানো হয়ে গেল। আমি আজকে সকালে চা বিস্কিট খেলাম। সারামণিও উঠেছে, উঠে পড়তে বসেছিল, ওকেও চা বিস্কিট দিলাম, আমরা খেয়ে নিলাম। আর বাহিরে দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো, ঝুপঝুপিয়ে কিছুক্ষণ বৃষ্টি হলো। এই যে চা খাচ্ছি আর বৃষ্টি, ভালোই লাগতেছে। আর চা খেতে খেতে একটু বাহিরেও চলে আসলাম, গেটের মানে আমার ঘরের দরজার সামনে। বৃষ্টিটা অতটা বোঝা যাচ্ছে না। সকালে নাস্তা খাওয়ার পর সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল, এনেছে আমরা, বটবটি, একটা মুরগি, সিম এনেছে, লাউ শাক এনেছে, বেগুন এনেছে, এই সবজি, আর একটা মুরগি এনেছে। আজকে মুরগি ঝোল করব। তাহলে এগুলি সব কিছু গুছিয়ে নিই দুপুরে রান্নার জন্য। আর নাস্তা খাওয়ার পর তো অনেক কিছু জমে, এগুলো সব ধোয়া পাকলি করি। আর এদিকে মা শাক বাছতেও বসে পড়লো। প্রথমে আমি আমড়া কেটে নিলাম, তারপরে মুরগিটা কেটে ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে নিবনে। আমড়াটা আগে কেটে ফ্রিজে রেখে দিই, তারপরে যখন মন চায় মেয়েরা খাবে না। তারপরে এদিকে মুরগি কাটা হয়ে যাওয়ার পর মুরগিটা ধুয়ে ঝরা দিয়েছি, আর শাকটাও ধুয়ে নিতেছি। শাকের সাথে একটু সিম দিয়েছি, নতুন নতুন সিম বের হয়েছে। সিমটা খুব ভালো লাগে শাকের মধ্যে দিলে। তারপর তো রান্না করতে চলে আসলাম, পেঁয়াজটা ভেজে নিতেছি, মুরগি গোস্তটা রান্না করব। আর আলুটা একটু ভেজে নিয়েছে, সাবা বলতেছে আম্মু আজকে আলু ভেজে মুরগি গোস্ত রান্না করো। আর এদিকে লাউ শাকটা বসিয়ে দিয়েছি, লবণ আর কাঁচামরিচ, একটু পরে পেঁয়াজটা দেবো, শাকটা একটু মজুক। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আদা রসুন দিয়ে দিয়ে তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু কষানো হোক। আর শাকটা অনেকটা মজেছে, পরে পেস্টও দিয়ে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে শাকটা সেদ্ধ করি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর মুরগি গোস্তটা দিয়ে দিয়েছিলাম। আমি আর পানি দিব না, এই গোস্তর থেকে পানিটা সালে ওই পানিতে আস্তে আস্তে জালে ভুনা করব। সাথে একটু আলুও দিব, আলু তো ভেজে রেখেছিলাম। আর এদিকে লাউ শাকটা অনেকটাই প্রায় মজে গেছে, আর একটু সিদ্ধ হোক, তারপরে বাগার দিব না। তারপরে লাউ শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর শুকনো মরিচ আর রসুনটা ভেজে নিলাম। এখন লাউ শাকটা বাগার দিয়ে ফেলি। আর এদিকে গোস্তের থেকে অনেকটাই পানি সেরেছে, আর অল্প জালে আস্তে আস্তে রান্না করতেছে। এখন আলুটা দিয়ে দিই, সাথে কয়েকটা কাঁচামরিচও দিব। আর পানি দিব না, এই পানিতেই আস্তে আস্তে রান্না হয়ে যাবে।
আর আমার তো পেঁয়াজ কাটা নাই, মানে পেঁয়াজ ছুলে রাখি আমি, এক বক্স ছুলে 2-3 দিন খাওয়া হয়। পেঁয়াজগুলো ছুলে ফেলি, যেহেতু রান্না করতেছি ফাঁকে ফাঁকে কাজগুলোও করে ফেলি। হয়ে গেল লাল লাল ঝোল করে মুরগি গোস্ত ভুনা আলু দিয়ে, মাশাআল্লাহ কালারটাও সুন্দর এসেছে। আর সারামণিও চলে এসেছে স্কুল থেকে টিফিন খেতে, ও খেতে বসে পড়লো। আর এদিকে সাইদুল বাবাও নামাজ পড়ে চলে আসলো, আমরা দুপুরে খাবার খেতেও বসে পড়লাম আলহামদুলিল্লাহ। প্রথমে শাক নিলাম, অনেক মজা হয়েছিল। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। বিকেল থেকে আর তেমন ভিডিও করা হয়নি, কারণ বিকেল দিক দিয়ে এই টুকিটাকি কাজ করতে করতে আর ভিডিও করা হয় না। ঘর দুয়ার গোছাও, কাপড় চোপড় ঘরে আনো, এই। তারপরে যে সারামণি খাচ্ছে রুটি, বলতেছে আম্মু আমি রুটি খাই, রাত্রে আর তো ভাত খাবো না। ও রুটি দিয়ে গোস্ত দিয়ে খাচ্ছে, আর আমরা চিকেন রোল বানিয়েছিলাম তাই খেয়ে নিলাম, মাকে দিলাম, সবাই একটা একটা করে খেয়ে নিয়েছিলাম। তারপরে রান্নাঘরে চলে আসলাম, কারণ সাইদুল বাবা বলতেছে সে রাতে রুটি খাবে গোস্ত দিয়ে, এজন্য একটু আটা সানিয়ে রাখলাম রাতে। আর সকালে পরোটা বানাবো, মানে একটু বেশি করে আটা সানিয়ে রেখেছি যেন রাতে আর সকালে খেতে পারে। রাতে তো শুধু সাইদুলের বাবাই রুটি খাবে, আমি তো যে রোল খেয়েছি আর রাত্রে কিছুই খাবো না, তাহলে আটাটা সানিয়ে রাখি। তারপরে দেখি বৃষ্টির আওয়াজ, দরজাটা খুলে দেখলাম আসলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। ভালোই লাগতেছে, একটু বৃষ্টি হলে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।